হেই এভরিওয়ান, সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আজকে আর কিছু বলবো না, সব কথা হবে ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। গাইস, এই যে আমার অনেক পেয়ারি পেয়ারি কানের দুল, আর এই হচ্ছে কানের দুলের হুক, আর এটা হচ্ছে আমার জাতীয় ব্রেসলাইট। এটা আমি সবসময় নিয়ে আসি, আমার বান্ধবী আমাকে পরিয়ে দেয়। সরি, এটা বাড়ি খেয়েছি। এখন কথা হয়েছে, এই কানের দুলগুলো আমি হচ্ছে কিনছি আজ থেকে প্রায় 3 থেকে 4 মাস আগে। আর এখানে একটা স্টোন আমি খায়া ফেলছি, কিন্তু পরি নাই, কিন্তু কানে না পরেই হুদয় হারাই গেছে। কেমনে হারাইছে আমি জানি না, বাসায় অবশ্য খুঁজছি কিন্তু পাই নাই। এখন এই কানের দুলটা সুন্দর মতো কিন্তু আমার এই ড্রেসের সঙ্গে খুব ভালো মতো যায়, হ্যাঁ, কিন্তু বিষয় হয়েছে কি, কানে দুল আমি পড়তে পারি না। জ্ঞান পারি না, কানে হুক লাগে না। যে কয়টা আমি পড়ছি সবগুলোর হুক খুইলা গেছে, হুকগুলো হারাই গেছে। তো আমি দেখি লাস্ট চান্স এটা আমার কানে থাকে কিনা। যদিও আমি এটা ট্রাই করে দিচ্ছি, অনেক লুজ। মানে এই কানের দুল এটা কি করে, এই যে এটা হুক লম্বা লম্বাটা কি করে, কিছু একটা হইব। যাই হোক, এটা মানে লাঠির মতো, ডান্ডির মতো কিছু একটা। একটু টাইট লাগে না, এই দেখি খুলে গেছে, দেখছো? বুঝছো না? আমি কি করবো? এমনি পড়ে থাকতো তখন কানে, এমনি থাকে না, মাত্রই তো খুললা পড়ে গেল গা। ব্যাগে রাইখা দাও, এটা তোমার আর পড়তে হইব না। কেন আমার সাথে এমন হয়? এই কানের দুলটা আমি হচ্ছে পুরা মার্কেট ঘুরা করে অনেক দামি করে এই কানের দুলটা কিনছিলাম। আমার ভালো লাগছে দেখে, কিন্তু আমি এটা পড়তে পারি না। কোন ড্রেসের লাগে আমি পড়তে পারি না, কেন পারি না? আপনাদের কাছে যদি কোনো হচ্ছে সাজেশন থাকে অবশ্যই আমার দিবেন, কারণ এই যে এই জিনিসটা অনেক চিকনের জন্য হচ্ছে কোনো হুকই এটার সাথে মানে থাকে না, কারণ থেকে খুলে পড়ে যায়। তো এই হচ্ছে আমি ব্যর্থ হইছি এই যে। আর এইটা হচ্ছে আমার আছে ক্যামেরাম্যান, যদিও সে আমার ক্যামেরাম্যান না, কিন্তু সে এটা তোর কানের জন্য তৈরি হয় নাই। নিজে কানে খুলে গেছে। আপনি কিছু বলতে চান? ও ব্যর্থ, আমি আসলেই ব্যর্থ। এটা কি বলবো, এটা দিয়ে রিচার্জ করেও কোনো লাভ নাই। কিন্তু এই জিনিসটা অনেক চিকন, এত চিকনা বানাইছে, ও করানোর ট্রাই করলাম, তাও পসিবল না। যাক, এটা হচ্ছে শোপিস হিসেবে থাকে। দেখ, এরা বানানো হয়েছে শোপিস হিসাবে। ওরা দেখ থাকে নাকি। ওই দেখেন খুইলা আইছে। এটা কানের জন্য তৈরি হয়নি, এইটা শুধু সাজায় রাখার জন্য। যাক, আমরা ব্যর্থ। আমরা এখন এখান থেকে দেখি কই যাওয়া যায়। আর বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমরা আসছি কই রে, জাহাঙ্গীরনগর। আমার বাসা থেকে অনেক কাছে, আমার জন্য অনেক কাছে, কিন্তু কথা হচ্ছে আজকে অনেক কষ্ট দিছে। নবীনগরের কথা কই, আমি নবীনগর গেছি, দাঁড়ায় থাকি, ম্যামের কোনো আসার নামই নাই। হ্যাঁ, পরে কয় না তুই জাহাঙ্গীরনগর আয়। আমি হচ্ছে আমার মনে হয়েছে যে আমি ওরে বলছি যে আমি জাহাঙ্গীরনগর যাবো, কিন্তু কথাটা আমি বলছি আরেকজন রে, কিন্তু আমার মনে হয়েছে আমি ওরে বলছি। পরে আমি বাসে বসে ভাবলাম যে না, আমি আসলে ওরে কই নাই। তারপর ওই আমার আগে আইছে। খুব ফাস্ট লেজি পারসন, অল টাইম আমরা দাঁড়া করে রাখে। আমি মাঝে মাঝে খুবই কম দাঁড়া করে রাখি, আর দাঁড়া করে রাখলে 1 ঘন্টার মতো দাঁড়া করে রাখে। প্রত্যেক দিনে শুধু আমি একদিনে নিলাম। ওহ, এক্সেন স্বীকার করছো দাও। আজকে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, প্রতিদিনই আমরাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকি, আমাদের আর কোনো পার্সন থাকে না। ওই যে কপুতি আমাদের সাইডেও আছে, ওই যে। আর আমরা এখানে, আমাদের কেউ নাই। সিঙ্গেল পার্সন, সিঙ্গেল মিঙ্গেল, আমিও সিঙ্গেল। মাই যে আমার হুদাই কামে নাকি প্রেম করি রে। কার সাথে বানায় দেয় মিমের বয়ফ্রেন্ড, যারে দেয় ভালো লাগে বয়ফ্রেন্ড বানায় দেয়, জামাই বানায় দেয়, ফিউচার হাজবেন্ড বানায় দেয়। আমার কি দোষ? এই তো আমাদের 2 বাচালের কথা শেষ হলে তারপরে হচ্ছে আমরা একটু হাঁটার উদ্দেশ্যে বের হলাম, কারণ ওইখানে বসে আমি কিছু শুট নিছি, এগুলো একটু পরেই দেখতে পারবেন। আর আমি যেহেতু অনেক লেট করে ফেলছি, সেক্ষেত্রে হচ্ছে তেমন একটা সানলাইট পাই নাই। যদিও এখানে আমার কোনো দোষ নাই, কারণ হচ্ছে আমি জ্যামে পড়েছিলাম, জ্যামে পড়লে আমার কি দোষ। এই লেট করা নিয়ে ম্যাডাম আমাকে কতগুলো কথা শোনাইছে, আপনারা তো শুনলেনই। আর এই ছিল আমার সেই শুট গুলো। আজকে যেহেতু আউটডোরে বের হয়েছি সাজুগুজু করে, তো সুন্দর একটা আউটফিট না পরলে হয়ই না, তাই একটা সুন্দর আউটফিট পরে নিলাম। আমি এই ড্রেসটা যেই পেজ থেকে নিয়েছি, পেজটা আমি আমার ক্যাপশনে এবং আমার স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন।
আমার পরা এই সুন্দর ড্রেসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তাদের পেজটা ভিজিট করলে আপনারা আরো সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এবং এই ড্রেসটার কয়েকটা কালারও পেয়ে যাবেন। তো আমি তাদের পেজটা আমার স্ক্রিনে দিয়ে রাখবো। যদিও আমি ড্রেসের সঙ্গে ম্যাচিং করে ইয়াররিং নিয়ে আসছিলাম, ইয়াররিংটা পরলে আরো কিউট লাগতো, বাট আমি ব্যর্থ। তার কাহিনী তো আপনারা দেখলেনি। তারপরে একটু সামনে এগোতে দেখলাম এই সুন্দর বিড়ালটির পেটে অনেক ক্ষুধা ছিল, যদিও আমার হাতের নাগালে তেমন কোনো খাবারের দোকানও ছিল না, ইভেন ওর খাওয়ার মতো কোনো কিছু আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারলাম না। আপনাদের সামনে যদি কখনো এরকম কুকুর বিড়াল পরে চেষ্টা করবেন ওদেরকে একটু খাওয়ানোর জন্য। আমি সবসময় এটা করি, আমার আশেপাশে এরকম কোনো প্রাণী দেখলে আমি চেষ্টা করি খাওয়ানোর জন্য। পরে পিছনে দেখলাম একটা ভাইয়া বসে বসে বিড়ালটাকে খাওয়াচ্ছে, দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। অনেকেই আছে জবলা প্রাণীদেরকে দেখলে মারধর করেন বা তাড়িয়ে দেন, এই জিনিসটা থেকে বিরত থাকবেন। খাওয়াতে না পারলে কখনো মারধর করবেন না, ওরা আপনাদের কোনো ক্ষতি করেনি। তো এই নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না, কিছু মানুষই থাকে এমন। এরপর তাজবিহাকে বললাম যে ঝালমুড়ি খাবে কিনা, ও বললো যে খাওয়া যায় নিয়ে। দেন ঝালমুড়ি নিয়েছিলাম, কিন্তু ঝালমুড়ি একদমই মজা ছিল না। আর এখানে মনে হয় না 5 টাকারও ঝালমুড়ি দিচ্ছে। আমার মুখের রিয়াকশন দেখে আপনারা কেউ হাসেন না, কারণ আমি যখন একটা বাইট দিতে গেছি তখন আমার ড্রেসে ঝালমুড়ি পড়ে গেছিল, তাই আমি মুখটাকে এমন করে ফেলছি। এরপর খেতে খেতে দেখলাম যে কতগুলো আপু আসছে, আপুদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। দেন এখানে ছবি তোলা নিয়ে অনেক নার্ভাস ছিলাম, আমিও ছিলাম। আপুরা নার্ভাস ছিল কিনা আমি জানি না, বাট আপুরা ছবি তুলতে চাচ্ছিল না, বারবার বলতেছিল তুমি তুলো তুমি তুলো। দেন আমি তাদেরকে ছবি টবি তুলে দিলাম। এরপরে আমার ফ্রেন্ডকে বললাম আমার হাওয়াই মিঠাই খাইতে ইচ্ছে করতেছে, দেন সে আমার জন্য হাওয়াই মিঠাই আনলো। আমরা সেখানে খাওয়া দাওয়া শেষ করে উঠে গেলাম। যাওয়ার পথে একটা সুইট ভাইয়ের সাথে দেখা হইলো, যদিও তারা কয়েকজন ছিল, বাট এই ভাইয়ের আম্মুটা ছিল অমায়িক একটা মানুষ, অনেক ভদ্র একটা মহিলা ছিল। যাই হোক, তার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। এরপরে আমরা একটু চা খেতে গেলাম, চা খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা আরেকটা ক্যাফেতে গেলাম। ইদানিং ক্যান্টিনে আমার ঘুরতে অনেক বেশি ভালো লাগে, কেন জানি না। আর আজকের ভিডিওটি যারা দেখতেছো সবাই একটু লাইক ফলো এবং শেয়ার করে দিও। দেন আমরা দুজন 2টা মিনি বার্গার অর্ডার করলাম। আর এদিকে আমি ঢং করতেছিলাম, আর এই সামনের চুলগুলো আমাকে খুব বেশি বিরক্ত করছে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে, যদি অনেক লং ভিডিও করে ফেলছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।